হ্যালো বন্ধুরা, আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর একটি ঘটনা, যা আজও মনে পড়লে শরীর কাঁপে। ঘটনাটা আজ থেকে প্রায় 1 বছর আগের। আমি, আমার বন্ধু রাকিব মাহমুদ আর মনির, আমরা 3 জন মিলে ঠিক করলাম একটু অ্যাডভেঞ্চারে যাব। শহরের ব্যস্ততা থেকে দূরে নিরিবিলি কোনো জায়গা। তখনই রাকিব প্রস্তাব দিল, চল চরকুকরি যাই। চরকুকরি একটা বিচ্ছিন্ন দ্বীপ, চারপাশে নদী, মাঝখানে গভীর জঙ্গল। লোকজন খুব কম যায়, আর যারা যায় তারা নাকি সন্ধ্যার আগেই ফিরে আসে। আমরা এসব কথা শুনে হেসে উড়িয়ে দিয়েছিলাম। সকালে আমরা নৌকা ভাড়া করে রওনা দিলাম। নদীর পানি ছিল অদ্ভুতভাবে স্থির, কোনো ঢেউ নেই, বাতাস নেই, যেন সব কিছু থেমে আছে। প্রায় 2 ঘন্টা পর আমরা পৌঁছালাম চরকুকরিতে। দ্বীপে পা রাখতেই কেমন একটা ঠান্ডা অনুভূতি হলো, অথচ তখন রোদ ঝলমলে দুপুর। মনির বলল, দোস্ত, জায়গাটা কেমন যেন লাগছে। রাকিব হেসে বলল, ভূত দেখবি নাকি? আমরা জঙ্গলের ভেতরে ঢুকলাম। গাছগুলো অস্বাভাবিক লম্বা, সূর্যের আলো ঠিকমতো ঢুকছে না। চারপাশে অদ্ভুত নীরবতা, কোনো পাখির ডাক নেই, কোনো পশুর শব্দ নেই। পুরো জঙ্গল যেন মৃত। আমরা একটা খোলা জায়গায় এসে ক্যাম্প বসালাম। বিকেল হতে না হতেই আকাশ কালো হয়ে গেল। ঠিক তখনই আমরা খেয়াল করলাম চারপাশের নদীর পানি ধীরে ধীরে বাড়ছে। রাকিব বলল, দোস্ত, আজকে কি পূর্ণিমা নাকি? আমি মোবাইল দেখে বললাম, হ্যাঁ, আজ বড়া পূর্ণিমা। কথাটা বলার পরই কেমন যেন গা ছমছম করে উঠল। কিছুক্ষণের মধ্যেই আমরা অবাক হয়ে দেখলাম চারদিক থেকে পানি আমাদের ক্যাম্পের দিকে এগিয়ে আসছে। স্বাভাবিক জোয়ারের মতো না, পানিটা যেন হঠাৎ করে অস্বাভাবিক গতিতে পুরো দ্বীপের দিকে ধেয়ে আসছে। মনির চিৎকার করে বলল, দোস্ত, পানি ক্যাম্পে ঢুকে যাচ্ছে। আমরা তাড়াতাড়ি সব গুছিয়ে নিলাম, ব্যাগ, টর্চ, খাবার যা পারি হাতে নিয়ে দৌড় দিলাম। কিছুক্ষণের মধ্যেই আমাদের ক্যাম্প পুরো পানির নিচে চলে গেল। চারদিকে শুধু পানি আর পানি। এই দ্বীপে চারপাশেই নদী, বের হওয়ার কোনো উপায় নেই। আমরা একটা একটু উঁচু জায়গা খুঁজে সেখানে আশ্রয় নিলাম। চারদিকে অন্ধকার, উপরে পূর্ণিমার চাঁদ, আর নিচে ধীরে ধীরে বাড়তে থাকা পানি। মনির কাঁপা গলায় বলল, এইটা স্বাভাবিক না, কিছু একটা ভুল হচ্ছে। ঠিক তখনই দূর থেকে একটা আওয়াজ ভেসে এলো। আমরা 3 জনই চুপ হয়ে গেলাম। রাকিব বলল, শিয়াল হবে। কিন্তু সেই হাসির আওয়াজ আবার এলো, এবার একটু কাছে, আর এবার স্পষ্ট বুঝলাম এটা মানুষের না, আবার পুরোপুরি পশুও না। আমরা আগুন জ্বালালাম, কিন্তু বাতাস না থাকলেও আগুনটা অদ্ভুতভাবে কাঁপছিল। হঠাৎ দেখি দূরে একটা সাদা কাপড় পরা কিছু একটা দাঁড়িয়ে আছে। আমি চোখ মুছে আবার তাকালাম, কিছুই নেই। ভাবলাম ভুল দেখছি, কিন্তু কিছুক্ষণ পর রাকিব চিৎকার করে উঠল, ওই দেখ! আমরা তাকিয়ে দেখি একটা মহিলা, লম্বা চুল, সাদা কাপড়, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পানির মাঝখানে দাঁড়িয়ে, অথচ ডুবছে না, আমাদের থেকে মাত্র 20 ফুট দূরে। মনির কাঁপতে কাঁপতে বলল, কে কে আপনি? কোনো উত্তর নেই। হঠাৎ সে ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ পুরো কালো, মুখটা অস্বাভাবিক বড় হয়ে হাসছে। আমরা দৌড় দিলাম, কিন্তু দৌড়াতে দৌড়াতে বুঝলাম আমরা ঘুরে আবার একই জায়গায় ফিরে আসছি। যেদিকেই যাই সেই একই জায়গা, পানি, চাঁদের আলো আর সেই ছায়া। মনির কাঁদতে লাগলো, আমরা বাঁচব না। ঠিক তখনই পেছন থেকে একটা ঠান্ডা হাত আমার কাঁধে পড়ল। আমি ধীরে ধীরে ঘুরে তাকালাম। সেই মহিলা আমার ঠিক পেছনে। সে ফিসফিস করে বলল, পূর্ণিমার রাতে কেউ বাঁচে না। তার নিঃশ্বাসে পচা গন্ধ। আমি চিৎকার করে উঠলাম। রাকিব আমাকে টেনে নিয়ে দৌড় দিল। হঠাৎ মনির পিছলে পড়ে গেল পানির মধ্যে। সে চিৎকার করছিল, আমাকে ছেড়ে যাস না। আমরা ফিরে তাকালাম, দেখি সেই মহিলাটা পানির উপর ভেসে এসে মনিরের উপর ঝুঁকে আছে। তার চুল পানির মতো ছড়িয়ে মনিরকে জড়িয়ে ধরেছে। মনির চিৎকার করতে করতে ধীরে ধীরে পানির নিচে টেনে নিচ্ছে।
আর কয়েক সেকেন্ডের মধ্যেই সে চুপ। পানি আবার শান্ত, যেন কিছুই ঘটেনি। আমরা আর পিছনে তাকাইনি, প্রাণপণে দৌড়াতে লাগলাম। হঠাৎ দূরে একটা আলো দেখতে পেলাম, নৌকার লাইট। আমরা দৌড়ে সেখানে পৌঁছালাম। একজন মাঝি দাঁড়িয়েছিল। সে আমাদের দেখে বলল, তোমরা এখানে কেন এসেছ? আজ পূর্ণিমা, এই রাতে কেউ থাকে না এখানে। আমরা কিছু না বলে নৌকায় উঠে পড়লাম। নৌকা ছাড়তেই আমি পিছনে তাকালাম। দেখি পানির ওপর দাঁড়িয়ে সেই মহিলা ধীরে ধীরে হাত নাড়ছে, যেন বলছে আবার আসবে। পরের দিন আমরা আবার গিয়েছিলাম মনিরকে খুঁজতে, কিন্তু সেখানে কিছুই ছিল না, না কোনো দাগ, না কোনো চিহ্ন। লোকালরা বলল, অনেক বছর আগে পূর্ণিমার রাতে এক মহিলাকে হত্যা করে পানিতে ফেলে দেওয়া হয়েছিল। তারপর থেকে প্রতি পূর্ণিমায় পানি বাড়ে আর সে ফিরে আসে, যাকে পায় তাকে নিয়ে যায়। বন্ধুরা, আজও আমরা জানি না মনির আসলে মারা গেছে নাকি সে এখনো ওই পানির নিচে, ওই মহিলার সাথে আরেকজনের অপেক্ষায়।